হামজা দেওয়ান চৌধুরী ক্লাব বা জাতীয় দলের হয়ে কেমন খেলছেন সেই খবর এখন নিশ্চয়ই সবাই রাখে। আর পাড় ফুটবল সমর্থক যারা, তারা নিশ্চয়ই ইন্টারনেট ঘেঁটে নিয়মিত দেখে হামজার দাম বাড়ছে নাকি কমছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেশের কোনো ফুটবলার সম্পর্কে জানতে চাওয়ার কোনো উপায়ই নেই। শুধু কি ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটেরও একই অবস্থা। সেখানেও নেই টাইগার ক্রিকেটারদের ব্যাটিং বা বোলিং স্টাইল সম্পর্কে ধারণা পাওয়ার কোনো জায়গা। যেখানে ভারত, পাকিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশের বোর্ডগুলোর ওয়েবসাইটে এক ক্লিকেই জানা যায় তাদের বয়সভিত্তিক নারী সহ অবশ্যই পুরুষ ক্রিকেটারদের সম্পর্কে। আবারও ফিরে আসি ফুটবল প্রসঙ্গে। ফেডারেশনের মার্কেটিং ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবশ্য বলছেন শিগগিরই তারা ফুটবলারদের প্রোফাইলিং এর কাজ শুরু করবেন এবং তা মেয়ে খেলোয়াড়দের দিয়ে। আমরা কিন্তু অলরেডি আমাদের নারী ফুটবলারদের এটা শুরু করেছি। আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ধরে ধরে তাদের প্রোফাইলিং এর কাজ শুরু করছি। একটা প্ল্যান আমাদের হয়ে গিয়েছে, খুব শীঘ্রই এটা কাজ শুরু হবে এখন ইনশাআল্লাহ। বাট আমাদের প্ল্যানটা চক আউট হয়ে গিয়েছে যে কিভাবে আমরা প্রোফাইলিংগুলি করব। একই সাথে ওটা শেষ করে কিন্তু আমরা পুরুষ দলটাও ধরবো। সো ইনশাল্লাহ এই দুটো ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের প্লেয়ার প্রোফাইলিং খুব শীঘ্রই এটা আসা শুরু হবে ইনশাল্লাহ আমাদের পেজ থেকে। এর বাইরে আরেকটা জিনিস আপনি জেনে খুশি হবেন যে আমাদের আপকামিং সিজনে যে খেলাগুলি হবে সেখানে আমরা আপনার ডেটা ড্রিভেন অ্যানালিসিসে খুব মনোযোগ দিচ্ছি। যে আমরা এখন কি করি, আমরা দেখাই যে মনে করেন প্রিমিয়ার লিগের আজকের খেলা 1-0, বাট আমরা এই আমাদের আপকামিং সিজন যেটা আসবে সেখানে আমরা একটু ডেটা দিতে চাই। অর্থাৎ আমরা দেখাতে চাই আপনাদেরকে যে আমাদের কোন পার্সপেক্টিভ থেকে কি হচ্ছে না হচ্ছে, কয়টা পাস হলো, অ্যাকুরেসি কি আছে, কোন প্লেয়ার কি কম করেছে, এই অ্যানালিসিসগুলো কিন্তু ইনশাল্লাহ আপনি আমাদের সামনের সিজন থেকে দেখবেন বলে আমি আশা করি, এবং এটা নিয়ে আমরা কাজ করছি। হামজা জাতীয় দলের হয়ে খেলবেন এবং খেলে গেছেন, এবং সমিত সোমের বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত খবরের পর থেকে স্পন্সরদের সাড়া ভালোভাবেই পাচ্ছেন বলছেন এই কর্মকর্তা। সঙ্গে তারা চ্যালেঞ্জও নিচ্ছেন পৃষ্ঠপোষকদের দীর্ঘমেয়াদে ধরে রাখার। পাশাপাশি দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কাজটাও বাফুফে এগিয়ে নিচ্ছে বলে জানান তিনি। ওভারঅল ব্র্যান্ড ভ্যালুতে কিছুটা হলেও পজিটিভিটি আমরা পেয়েছি, আমাদের একটি ভালো অগ্রগতি হয়েছে। নাও ইজ দ্যাট এনাফ? নো, ইটস নট এনাফ। আমি যদি দেখি ফুটবলের ওভারঅল এক্সপেন্ডিচার, আমাদের এএফসি ফিফার যে সাহায্য সেটা পাওয়ার পরে আমাদের গ্যাপটা কিন্তু অনেক বড়। আর ফুটবল এমন একটা জিনিস, আপনি যদি করতে চান ফুটবল কিন্তু এক্সপেন্সিভ, খরচ আছে ভালোভাবে যদি করতে চান। সো এই ক্ষেত্রে আমাদের গ্যাপটা অনেক বড়। সেই গ্যাপটা ফুলফিল করার একটা অন্যতম উপায় হচ্ছে স্পন্সরশিপ এবং পার্টনারশিপ, যেটা মার্কেটিং কমিটির দায়িত্ব পড়ে। আপনি দেখবেন আমরা আসার পরপরই আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি স্টেডি কিট পার্টনার পেয়েছি। এর পরপরই আমরা অনেক দিন পরে, আমার লাস্ট কখন মনে পড়ছে না, যে জাতীয় পুরুষ দলে আমরা একটি পার্টনার পেয়েছি। আপনি জেনে খুশি হবেন মে জুনের ভিতরে আমাদের ইনশাল্লাহ আরো 2 থেকে 3টা পার্টনারশিপ অ্যানাউন্স হবে ইনশাল্লাহ। বাফুফের উদ্যোগগুলো প্রশংসনীয়। মাঠে প্রবাসী ফুটবলার এনে খেলানোর পাশাপাশি ওয়েব যুদ্ধে ফেডারেশন কতটুকু আধুনিক হতে পারে সময় তা বলবে।